নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমাদের প্রত্যেককে আজকে ক্লাসটিতে স্বাগত জানাই। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য ক্লাস হচ্ছে। তোমরা সেই মক টেস্ট ক্লাসটিতে অংশগ্রহণ করো। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলি করো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসগুলিতে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে। সেই সাথে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই বলে নিই, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো ক্লাসটা আজকে স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন, নিচের কোনটির সাহায্যে রক্তে প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফাইব্রিনোজেনের মাধ্যমে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়। অনেকেই হোমওয়ার্কের প্রশ্নের সঠিক উত্তর জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন কারণে ব্রিটিশ কর্তৃক কায়সার ই হিন্দ উপাধিতে ভূষিত হন? ভিভিআই একটি প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি। সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, বইয়ের যুদ্ধে তার কাজের জন্য তাকে কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি নিচের কে ছিলেন? লখনৌ অধিবেশন হয়েছিল 1916 সালে, সালটা তোমরা মনে রাখবে। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন অপশন বি, অম্বিকা চরণ মজুমদার। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, নক্ষত্রের শক্তির উৎস কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউক্লিয় সংযোজন। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শিমুখ। নেক্সট প্রশ্ন, জাস্কার রেঞ্জ গঠিত হয় কোথায়? জাস্কার রেঞ্জ এটি গঠিত হয় অপশান সি, হ্রদজাত অবক্ষেপ দ্বারা জাস্কার রেঞ্জ গঠিত হয়। নেক্সট প্রশ্ন, 36 চৌরঙ্গি লেন চলচ্চিত্রের পরিচালক কে? 36 নম্বর চৌরঙ্গি লেন একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এই চলচ্চিত্রের পরিচালক হলেন অপশান সি, অপর্ণা সেন। নেক্সট প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। নেক্সট, লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি কোনটিকে বলা হয় নিচের চারটির মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্ট্রম্বোলিকে বলা হয় লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি। নেক্সট, হাতির জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পেরিয়ার জাতীয় উদ্যান। পেরিয়ার জাতীয় উদ্যান হাতির জন্য বিখ্যাত, আর এটি হচ্ছে কেরালায় অবস্থিত। নেক্সট, কার্বন সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন কয়লাতে? কার্বন সব থেকে বেশি পরিমাণে থাকে অ্যান্থ্রাসাইট কয়লাতে। অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ হচ্ছে 80%। লিগনাইটে থাকে 40 থেকে 60%, পিটে থাকে 20 থেকে 40%, সব থেকে কম, আর বিটুমিনাসে থাকে 60 থেকে 80%। নেক্সট প্রশ্ন দেখি, 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8টি। নেক্সট, হু নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2024 পেল কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশান সি, নিমহ্যান্স পেল হু নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2024। নিমহ্যান্সের ফুল ফর্ম কি? দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। এই তথ্যটাও সাথে মনে রাখবে, ইম্পর্টেন্ট একটি তথ্য। নেক্সট প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। নেক্সট, জাতীয় উন্নয়ন পরিষদে আছেন কে? আছে জাতীয় উন্নয়ন পরিষদে? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবাই, অর্থাৎ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছেন,
আর আছে পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ। নেক্সট প্রশ্ন, হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ড্যাশের বৈশিষ্ট্য। সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে কোন রাজ্যের বৈশিষ্ট্য এটি হ্যামলেটেড গ্রামীণ বসতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশের বৈশিষ্ট্য এটি একটি। নেক্সট, ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? ভিলাই স্টিল প্ল্যান্ট এটি ছত্তিশগড়ে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে যে স্থানীয় সময়, তার পার্থক্য হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। নেক্সট প্রশ্ন, বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন? বারাণসীতে যে বিপ্লবী কাজকর্ম হয়েছিল তাতে রাসবিহারী বসুকে সাহায্য করেছিলেন বসন্ত বিশ্বাস। নেক্সট প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট প্রশ্ন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এই উক্তিটি কার? এটি কে বলেছিলেন? সঠিক উত্তর শ্রী অরবিন্দ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতে বিপ্লবের জননী কাকে বলা হয়? ভারতের যে বিপ্লবের জননী তাকে বলা হয় ভিকাজি রুস্তম কামা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন অপশন এ, ডিরোজিও। নেক্সট, বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চীন। সেকেন্ড স্থানে রয়েছে ভারত। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ IGCAR এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, CG কারহাতকর। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন ক্লডিয়া সিনবাউম? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ফিনল্যান্ড, পানামা, গ্রিস না মেক্সিকো? 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।